বিশ্বের সবচেয়ে সুন্দর আর্কিটেকচার বিল্ডিং দুবাই মিউজিয়াম। Ramadan Mubarak for all people. ফর বাংলাদেশ, For Bangladesh, for all country, for all people. Ramadan Mubarak. ওকে Ramadan ইউ Mubarak. ক্যান অ্যাবাউট টক ফর বাংলাদেশ এনিথিং। Good people, good people. Bangladesh? Very good people. ওকে, থ্যাংক ইউ। Welcome, welcome. আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি আমার খুবই ভালো একজন বন্ধু, তার সাথে যাচ্ছি একটি কাজে। তো এখন আছি আমি শেখ জায়েদ রোডে, দুবাইয়ের সবচেয়ে যে বড় রোড সেই রোডে আছি। রোডটির নাম হচ্ছে শেখ জায়েদ রোড। আপনাদের সবই দেখাবো এই রোডটি বিশ্বের মধ্যে 2 নম্বর রোড হচ্ছে শেখ জায়েদ রোড। দেখতেই পাচ্ছেন এক পাশে মিনিমাম 10টা গাড়ি যাইতে পারবে আর ওই পাশে 10টা গাড়ি আসতে পারবে। তো আমি এখন আছি ব্রুজ খলিফার কাছাকাছি, আর এই রোড সম্পর্কে আপনাদের কিছু ধারণা বলবো। এই রোডে বিশ্বের মধ্যে 2য় নম্বরে আছে, মানে টাকা তারা যে টোল নেয় ওই টোল। তো সেই টোলটি কিন্তু অনলাইনের ভাবে এই মানে দুবাইয়ের এই রোড থেকে তারা সংগ্রহ করে। যেমন প্রত্যেকটা গাড়িতে এরকম একটি কার্ড আছে, এই দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে। কার্ডটির নাম হচ্ছে শালিক। ওকে, নেম শালিক। তো এই কার্ডের মাধ্যমে তারা অনলাইনে টাকা সংগ্রহ করে। আর আমি এখন আছি ব্রুজ খলিফার মানে পাশেই আছি। আপনারা ব্রুজ খলিফাও দেখতে পাবেন, আপনাদের দেখাবো। আর দেখুন দুবাইয়ের রোডটি কি অসাধারণ। আর ওই তো দেখা যাচ্ছে ব্রুজ খলিফা, আপনারা দেখতে পাবেন মানে কাছাকাছি গেলেই। আর শেখ জায়েদ রোডে কিন্তু সকল গাড়ি চলাফেরা করতে পারে, এরকম না যে পিক আপ ছোট মানে ওয়ার গাড়ি এগুলোও কিন্তু চলাচল করতে পারে। এই রোডে পারমিশন আছে। তার পাশেই রয়েছে এই তো মেট্রো স্টেশন। লং রাস্তায় এই মেট্রো স্টেশন আছে, ওই তো দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন সামনেই। সম্ভবত এই মেট্রো স্টেশনটির নাম হচ্ছে বিজনেস বাই। আর এটি হচ্ছে আমার ভালো বন্ধু, সে একজন মিশরি, খুবই ভালো একজন মানুষ। এর আগেও তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করছি। তো আমি তাকে জিজ্ঞাসা করবো Ramadan Mubarak for all people. ফর বাংলাদেশ, For Bangladesh, for all country, for all people. Ramadan Mubarak. ওকে Ramadan ইউ Mubarak. ক্যান অ্যাবাউট টক ফর বাংলাদেশ এনিথিং। Good people, good people. Bangladesh? Very good people. ওকে, থ্যাংক ইউ। Welcome, welcome. তো আমরা এখন যাচ্ছি, এই তো দেখেন ব্রুজ খলিফার পাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো আপনাদের দেখাই। আর ব্রুজ খলিফা এই পাশে দেখা যাচ্ছে ব্রুজ খলিফা। আর অনেক ভিডিওই আপনাদের এর আগে দেখাইছি ব্রুজ খলিফার, মানে ওই রকম দেখানোর মতো আর কিছু নেই দুবাই শেখ জায়েদ রোডে। আর সামনেই দেখতে পাবো আমরা ফিউচার মিউজিয়াম দুবাইয়ের। শুধু দুবাইয়ের না, এটি বিশ্বের সবচেয়ে সৌন্দর্য এবং আকর্ষণীয় একটি বিল্ডিং, সেটি আমরা সামনেই দেখতে পাবো, দুবাই ফিউচার মিউজিয়াম। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আর আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই শেখ জায়েদ রোডে দুপাশে কিন্তু অনেক সৌন্দর্য ফুলে ঘেরা। দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু ফুল আছে। আমি এখন গাড়ির উইন্ডো ওপেন করে দিয়েছি, আর জানি যে সাউন্ড আসতেছে খুবই। আর সাউন্ড আসাটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে মিনিমাম 100-এ স্পিডে চালাইতে হয় এই জায়গায়। আর আমি কিন্তু এই জায়গায় অলরেডি এসে পড়ছি, দুবাই ফিউচার মিউজিয়াম। আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন দুবাই ফিউচার মিউজিয়াম, শেখ জায়েদ রোড। এটি হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়াম, দেখা যাচ্ছে খুবই অসাধারণ। বিশ্বের সবচেয়ে সুন্দর আর্কিটেকচার বিল্ডিং দুবাই মিউজিয়াম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তার সাথে রয়েছে ইমারেটস টাওয়ার, ও দুটো কিন্তু দেখতে খুবই সুন্দর। আর আপনাদের একটু রোডের সাইড দেখায়, কি সুন্দর ফুলে ঘেরা। আর এই রোডে মিনিমাম কিন্তু ই করা আছে, মানে লাইন করা আছে, কোন লাইনে কতটুকু স্পিডে যেতে হবে। আই থিঙ্ক লেফট সাইড ফর মিনিমাম 100 স্পিড। Here? লেফট সাইড ফার্স্ট ল্যান্ড
Huh? Yeah, this 120. 120 মিনিমাম ফার্স্ট ল্যান্ড 120-তে যেতে হবে, আর এই পাশে 80 মিনিমাম 80-তে গেলেই চলবে, এরকম কিন্তু রুলস আছে। তা না হলে কিন্তু অবশ্যই আপনার জরিমানা আসবে, ফাইন আসবে। অলরেডি কিভাবে ফাইন আসবে সেটাও আপনাদের বলি। সিমের মাধ্যমে অলরেডি ফাইন এসে পড়বে, আপনি ফাইন আসলেই আপনার ফোনে মেসেজ আসবে। আর এটি হচ্ছে ট্রানেল, মাটির নিচ দিয়ে রাস্তা, দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এর জন্য বলতেছি, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আর দুবাইয়ের কোন জায়গাগুলো আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব নেক্সট টাইমে। অসাধারণ একটি দুবাই ফ্রেম, যেটি না দেখালেই চলে না আপনাদের। এই ফ্রেমটি দেখতে পাচ্ছেন উচ্চতা কেমন, আর এই ফ্রেমটির ভিতরে দুবাইয়ের যে অতীত রয়েছে, সেই অতীতের অনেকগুলো স্মৃতি ওই ফ্রেমের ভিতরে রয়েছে। মানে আপনারা যদি চান 50 দিরহাম দিয়ে টিকিট কেটে এই ফ্রেমের ভিতরে প্রবেশ করতে পারবেন উপরে। তো খুবই অসাধারণ এই জায়গার ভিডিও আমি দেখেছি, এখনো যাই নাই। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের আমি ভিতরে প্রবেশ করে ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই। Goodbye.